এটা ছিল একটা মত বিনিময় সভা। আমাদের এই ডিভিশনাল লেভেলের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আমাদের একটা মত বিনিময় সভা। এখানে আমাদের এই এলাকার কিভাবে সমস্যাগুলি আলোচনা হয়েছে এবং কিভাবে এগুলি সমাধান করা যায়, এগুলি মেইনলি আমাদের ডিসকাশনের ভিতরে ছিল আইন শৃঙ্খলা এবং কৃষি, যেহেতু আমি এই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এইটার উপরে। তাছাড়াও অন্যান্য সমস্যাগুলিও আলোচনা হয়েছে এবং ওই আলোচনার যে সমস্যাগুলি আছে ওইগুলি আমি অন্যান্য উপদেষ্টার কাছে আমি পৌঁছে দিই। এই ব্যাপারে আলোচনা আছে। সীমান্তে এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন ধারোয়ার কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। আমরা বলছি যে আগামী মাসে ডিজিপি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিং এ এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা একটা চিঠিও দিচ্ছি যেগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। আমি মোহাম্মদ কামরুল হাসান দিল্লি ট্রাইব্যুনালে বলেছি, দেশের আইন শৃঙ্খলা সম্পর্কিত আপনার কি প্রতিক্রিয়া স্যার? পুলিশ যে আপনার আগে যে পুলিশ কাজ করতো না, এখন পুলিশের মধ্যে কি সেই একটা ইন্সপিরেশন উৎসাহ উদ্দীপনা আছে কিনা সেই ব্যাপারে আমি প্রতিক্রিয়া জানতে চাই। আমি তো এখানে আসছি আপনার থেকে জানার জন্য, যেহেতু আমি তো ওখান থেকে জানি না। আপনি আমারে বলেন কি যদি তারপর থেকে উৎসাহ উদ্দীপনা আগের থেকে যদি না বেড়ে থাকে তা আপনি আমার বলেন, আমি তাকে বলবো যে আপনাকে সম্বন্ধে এইটা আছে, আপনারা আপনারা সমাধান করেন। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে স্যার পুলিশের মোটামুটি ভাবে ধীরে ধীরে তাদের সেই উৎসাহ উদ্দীপনা ফিরে পাচ্ছে, সেই ব্যাপারটাই আপনাকে জানতে চাই। যেন তারা আগের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা আগের মতো যেন ফিরে পায় এবং এটা যেন যত তাড়াতাড়ি পায়, এটা যেন ঢিলে না। না পুলিশের তদন্ত করার ক্ষমতা নেওয়ার কোন স্কোপই নেই। পুলিশের তদন্ত পুলিশই করবে, এটা তদন্ত সংস্থা করার কোনো স্কোপ নেই। পুলিশের তদন্ত পুলিশই করবে। আর ওই যে আপনি বলছেন যে ওই যে ট্রাইব্যুনালে যে তদন্ত করে কিন্তু আমার পুলিশ বাহিনী, আমাদের এখান থেকে পুলিশ বাহিনী নিয়োগ দেওয়া হবে। ওর থেকে এলাকায় যে এতজন পুলিশ দেওয়ার জন্য আমরা পুলিশ অফিসার, ওটা অন্য কোনো বাহিনী, ওটা আমার পুলিশ। মাননীয় কৃষি উপদেষ্টা, আমার একটা প্রশ্ন আছে। মাননীয় কৃষি উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় কৃষি উপদেষ্টা, ময়মনসিংহের সারের গুদামে তীব্র সংকট, চাহিদার তুলনায় সার মজুদ নেই, দেশে বর্তমানে কোনো সিন্ডিকেট নেই, পরিবহনে চাঁদাবাজিও নেই, তাহলে সার সরবরাহে কেন এত বিলম্ব হচ্ছে? আমার অঞ্চলে কৃষকদের কেন বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে? ডিলাররাও জানিয়েছেন 25 জানুয়ারির পর নন ইউরিয়া সারের চাহিদাও কমে যাবে। রাসায়নিক সারে শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে কার পকেট ভারী করা হচ্ছে প্রশ্ন উঠতেই পারে। এমত অবস্থায় মাননীয় কৃষি উপদেষ্টা, কৃষকদের জন্য কি বার্তা রয়েছে জানতে চাই আপনার কাছে। আপনার কৃষকের জন্য বার্তা হলো সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে, আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিভিশনাল কমিশনার সাহেব আছে, তাদের বলবো তাদের এগেইনস্টে প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আর যেই সব ডিলাররা এর সাথে জড়িত হবে তাদের এই দেখবেন এই আগামী মাসে থেকে তাদের ডিলারশিপও চলে যাবে। তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না, কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। আর আপনি বলবেন কৃষকদের এটা আশ্বস্ত করবেন, যেটা নিয়ে আমাদের দেশের প্রাণ কৃষকরা, তারা যেন ছাড় পায়। এবং আমি আপনাদের কাছে বলে যাচ্ছি তারা অবশ্যই ছাড় পাবে এবং যেই ন্যায্য মূল্যে তারা ছাড় পাবে। আর আপনারা এটা তাদের কাছে প্রচার করে দিবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কিন্তু সবসময় একটা সত্য কাজ করার জন্য কিন্তু এই বিদেশি মিডিয়াগুলি অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত, কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করার জন্য কিন্তু এখন বিদেশি মিডিয়া এখন আর এই অপপ্রচারটা আমাদের করতে পারে না। এই জন্য আপনারা আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কিন্তু সব ক্ষেত্রে আপনারা আমাদের এই সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতে আপনারা আমাদের সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন এই আশা করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।